সংসার করতে গেলে আমাদের এই মেয়েদেরকে এমন এমন মানুষের সম্মুখীন হতে হয় না, যারা তোমার সংসারেই থাকে কিন্তু তোমার কথা অন্যের কাছে গিয়ে বলবে আর অন্যের বিরুদ্ধে তোমাকে উস্কাবে আর অন্যকে তোমার বিরুদ্ধে উস্কাবে। আর তুমি যখন তার এই পরিচয়টা বা ভালো মানুষিটা অভিনয়টা তুমি বুঝে যাবে, তখন সে এমন ব্যবহার করবে না যেন সে কিছু বোঝেই না। তো আমার মতে এইসব মানুষগুলোর থেকে না নিজেকে যতটা পারো কিন্তু দূরত্ব রেখে চলো, কিন্তু চাইলেও দূরত্ব রাখা যায় না, কারণ সেই সব মানুষগুলো তোমার সংসারে এক্সিস্ট করে। আমি যেটা বলতে চাইছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো যাই হোক, সকাল সকাল উঠেই আমি চলে গেছিলাম মেয়েকে আনতে। এরপরে মেয়েকে যখন আনতে গেছি, এবার মেয়ে আমার কাছে বায়না করছে, মা মা তুমি আমাকে চিপস দেবে আর আইসক্রিম দেবে। তো মেয়ের বাবা তো পয়সা দিয়েই দিয়েছিল, এই কারণে মেয়েকে দিয়ে দিলাম একটা চিপসের প্যাকেট আর একটা আইসক্রিম। মেয়ে বলেছিল মা একটু খাবে আইসক্রিম, আমাকে না তুই খান, বা আমি দাঁত ব্রাশ করে এখনো চা না খেয়েই তোকে আনতে চলে গেছি, আগে আমি চা খাবো তারপর অন্য কিছু। বাড়িতে আসলাম আর যা কিন্তু চা রেডি করেই রেখে দিয়েছিল। তো চাটা খেয়ে আমি চলে আসলাম রান্নাঘরে, কারণ যা আর তাদের ছেলে মেয়েকে নিয়ে চলে গেছে স্কুলে দিয়ে আসতে। রান্নাঘরে এসে সকালের জলখাবারের জন্য আমি আলু পেঁয়াজ ভেজে নিলাম আর রুটি করে নিলাম। আর রুটিটা যেই নিয়ে বসেছি খেতে, অমনি হাসি এসে বললো, ও মা আমার পিঠের চেনটা আটকে দাও না। আমি বললাম তোর কি স্নান হয়ে গেছে? ও আমাকে বললো হ্যাঁ হ্যাঁ আমার স্নান হয়ে গেছে। তো আমি সকালের জলখাবার খেয়ে যেই না রান্নাঘরে গেছি, দেখলাম রান্নাঘরের নিচের তাকটা না খুব নোংরা হয়ে গেছে। এই কাগজগুলো সেই অনেকদিন আগে পেতেছিলাম তো আর তোলা হয়নি। তো আমি এগুলোকে পরিষ্কার করে ঝেড়ে নিই আর নতুন কাগজ পেতে নেওয়ার পর জায়গার জিনিস জায়গায় রাখলাম। তারপর আমি চলে গেলাম স্নান করতে। স্নান করে এসে আমি মাছ ভাজতে বসিয়ে দিলাম। মাছটা ভাজা হয়ে গেছিল আর আমি হাতের লেখা দিয়ে বসিয়ে দিয়ে গেছিলাম। তারপর ঘরে এসে বললাম, কি রে তোর কি হাতের লেখা হয়েছে? ও বললো হ্যাঁ হয়েছে। তা দেখলাম মেয়ে কিন্তু খুব সুন্দরভাবে নিজের হাতের লেখাটা কমপ্লিট করেছে। আর এইসব করে টরে নিয়ে ও একটা কুরকুরি খাচ্ছিল। ওকে বললাম এই আমাকে একটু কুরকুরি দে না। ও আমাকে কুরকুরিতে দিতে এসে বললো মা তোমার মুখটা করো, আমি কুরকুরি দিয়ে দিচ্ছি তোমার মুখে। আমি বললাম না না তুই কুরকুরি আমার হাতে দে, আমি আমার কুরকুরি খেয়ে নেবো। এরই ফাঁকে আমি কিন্তু মাছের ঝোলটা বসিয়ে দিয়েছিলাম রান্নাঘরে। মাছটা ছেড়ে দিলাম ঝোলের মধ্যে আর মাছটা তারপরে নামিয়ে নিলাম আর বাচ্চা পাটিদের খাওয়াতে চলে গেলাম। হংসবাবু কিন্তু আমাদের একা একা ভাত খাওয়া শিখে গেছে হাত দিয়ে। ওদেরকে খাইয়ে নিয়ে আমরা তিনজনে মিলেও খেয়ে নিলাম। আর হাসির বাবা তারপরে আমাকে দিল একটা কুলফি। আর তাই দেখে মেয়ের কি রাগ, আমাকে দিল না। আর তাই দেখে তো মেয়ের খুব রাগ হলো। তো মেয়েকে একটু ভাগ দিয়ে মেয়ের সাথে একটু খুনসুটি করলাম, মেয়ের রাগ ভাঙিয়ে ভিডিওটাকে এখানেই শেষ করলাম।